ত্রিপুরা উপজাতীয় অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ ভোট বা এডিসি ভোট। ২৮ আসনের এই এডিসি ভোট আগামী ১৩ এপ্রিল। রাজনৈতিক গতিপ্রকৃতি বলছে ত্রিপুরার এবারের এডিসি ভোটে ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে রাজ্যের শাসক দল বিজেপি, অন্যদিকে বিজেপিরই সহযোগী দল তিপ্রামোথা ও প্রধান বিরোধী দল সিপিএম। শাসক দল বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বিজেপি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলছেন কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি আদিবাসী ও জনজাতিদের উন্নয়ন করতে পারে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা সংক্ষেপে এডিসি নির্বাচন। রাজ্যে জনজাতি অধ্যুষিত এলাকার ভোট। ভোট ছোট হোক বা বড়, রাজনৈতিক উত্তাপ থাকবেই। তাই ত্রিপুরার পাহাড় অধ্যুষিত জনজাতি এলাকাগুলিতে প্রতিনিয়ত পরিদর্শনে গিয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপিরই সহযোগী দল তিপ্রামোথার প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা। তার কথায়, যতই ডাবল ইঞ্জিন হোক না কেন, পানীয় জলের সমস্যায় ভুগছেন জনজাতিরা। মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও ছেড়ে কথা বললেন না। তার কথায়, মুখ্যমন্ত্রী যদি এখানে আসতেন তাহলে বুঝতেন জনজাতি মানুষ কতটা কষ্টে আছেন। তিপ্রামোথার নাম না করে পাল্টা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহাও। বিজেপি তিপ্রামোথা সম্পর্কে এমনই আবহের মধ্যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সিপিএম। রাজ্যের মসনদ ফিরে পেতে এডিসি ভোটকেই পাখির চোখ করেছেন রাজ্য নেতারা। ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে যাতে লালের ঝাঁঝ আরও বাড়ে, সেজন্য চেষ্টার কষন করছেন না সিপিএম নেতারা। এডিসি নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার সাবরুম শহরে মিছিল করে দুই প্রার্থী উচাথই মগ ও বারজুং ত্রিপুরার মনোনয়ন জমা করা হয়। প্রথমে সাবরুম মহকুমার কলাছড়া থেকে বাইক ও গাড়ি করে এসে হাতে লাল ঝান্ডা নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে সিপিএম দফতরে মিলিত হয়। সেখান থেকে মিছিল করে সাবরুমের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। মনোনয়ন জমার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, গোটা ত্রিপুরাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে বিজেপি। এখন এডিসি এলাকায় দুর্নীতি ও লুটপাটের সঙ্গে যুক্ত হয়েছে তিপ্রামোথাও। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের যে নির্বাচন ঘোষিত হয়েছে আগামী 12ই এপ্রিল, এই নির্বাচন উপলক্ষে আমরা বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বারজুং ত্রিপুরা এবং কমরেড উচাথই মগ 27 এবং 28 নাম্বার জেলা পরিষদ এলাকার আসন নাম্বার, তাদের মনোনয়নপত্র জমা দেবার জন্যে আমরা কলাছড়া থেকে বিশাল গাড়ির কনভয় নিয়ে আমরা সমস্ত মনোবঙ্কুল রূপাইছড়ি এই সমস্ত এলাকাগুলো কাভার করে এখানে আমরা ওখানে 11টা থেকে শুরু করেছিলাম। এখন এখানে আমরা সাবরুম শহরে মিলিত হয়েছি। এখান থেকে আমরা এসডিএম অফিসে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাব। আমরা প্রশাসিত জেলা পরিষদ এলাকার যারা নির্বাচক মণ্ডলী আছে, আমরা বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে, প্রার্থীদের পক্ষ থেকে এই আবেদনই জানাবো যে গোটা ত্রিপুরা রাজ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে বিজেপি। আর স্বশাসিত জেলা পরিষদ এলাকায় সেখানকার জনগণকে যে আশা দিয়ে তিপ্রামোথা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছে, আমরা দেখছি যে বিজেপি যেরকম লুটপাট এবং দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে সারা রাজ্যে, ঠিক একইভাবে মথা এডিসি এলাকার মধ্যে দুর্নীতি এবং লুটপাটের সাথে যুক্ত হয়ে পড়েছে। সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় এডিসির এটা ভেঙে পড়েছে। জনগণের কাজ নেই, খাবার নেই, মানুষ সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আবেদন জানাবো সকল অংশের মানুষের কাছে যে বামপন্থী প্রার্থীদের কমরেড বারজুং ত্রিপুরা এবং কমরেড উচাথই মগকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়ী করুন, ত্রিপুরাকে রক্ষা করার স্বার্থে, স্বশাসিত জেলা পরিষদ এলাকার উন্নয়নের স্বার্থে। ত্রিপুরা এডিসিতে মোট 28টি সরাসরি নির্বাচিত আসন রয়েছে। এর মধ্যে 25টি আসন তফসিলি উপজাতি বা এসটিদের জন্য সংরক্ষিত। 2021 সালের এপ্রিলে হওয়া শেষবারের নির্বাচনে প্রদ্যোৎ কিশোর মানিক দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রামোথা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এডিসি দখল করে। 28টির মধ্যে 18টিতে জয় পায় তিপ্রামোথা আইএনপিটি জোট। বিজেপি আইপিএফটি জোট পায় 9টি আসন। অন্যদিকে খাতায় খুলতে পারেনি সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। ফলে এবারের উপজাতি জেলা পরিষদের ভোট বামেদের কাছে বাস্তবিকই অ্যাসিড টেস্ট। ত্রিপুরা উপজাতীয় অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ ভোট বা এডিসি ভোট। রাজ্য রাজনীতিতে বরাবরই এর বিশেষ গুরুত্ব দেখা গিয়েছে। রাজনৈতিক গতিপ্রকৃতি বলছে ত্রিপুরার এবারের এডিসি ভোটে ত্রিমুখী লড়াই হতে চলেছে।
একদিকে রাজ্যের শাসক দল বিজেপি, অন্যদিকে বিজেপিরই সহযোগী দল তিপ্রামথা ও প্রধান বিরোধী দল সিপিআইএম। শাসক দল বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বিজেপি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলছেন কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি আদিবাসী ও জনজাতিদের উন্নয়ন করতে পারে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ভোট, সংক্ষেপে এডিসি নির্বাচন, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার ভোট। ভোট ছোট হোক বা বড়, রাজনৈতিক উত্তাপ থাকবেই। তাই ত্রিপুরার পাহাড় অধ্যুষিত জনজাতি এলাকাগুলিতে প্রতিনিয়ত পরিদর্শনে গিয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপিরই সহযোগী দল তিপ্রামথার প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা। তার কথায়, যতই ডাবল ইঞ্জিন হোক না কেন, পানীয় জলের সমস্যায় ভুগছেন জনজাতিরা। মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও ছেড়ে কথা বললেন না। তার কথায়, মুখ্যমন্ত্রী যদি এখানে আসতেন তাহলে বুঝতেন জনজাতি মানুষ কতটা কষ্টে আছেন। রাজনৈতিক এই উত্তাপের মধ্যেই এডিসি নির্বাচন ঘিরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রশাসন নড়েচড়ে বসেছে। আগামী 12 এপ্রিল ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন। আর সেই নির্বাচনের আগে খোয়াই জেলায় প্রশাসনিক প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখতে আয়োজিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। খোয়াই জেলা শাসকের উদ্যোগে কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রজত পন্থ, রিটার্নিং অফিসাররা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে মূলত আলোচনা হয় নির্বাচন কমিশনের বিধিনিষেধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট পরিচালনার সামগ্রিক প্রস্তুতি নিয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক স্পষ্ট বার্তা দেন, নির্বাচন কমিশনের নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তা কার্যত রাজনৈতিক দল এবং প্রার্থীদের উদ্দেশ্যেই। খোয়াই জেলায় মোট 3টি আসনে ভোট গ্রহণ হবে: 9 হালাহালি আশারামবাড়ি, 12 রামচন্দ্র ঘাট এবং 11 মহারানী তেলিয়ামুড়া। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিটি আসনেই ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। 9 নম্বর আসনে মোট ভোটার 34,632 জন। তার মধ্যে পুরুষ ভোটার 17,524 এবং মহিলা ভোটার 17,104। 12 নম্বর আসনে মোট ভোটার 30,511 জন, পুরুষ 15,242 এবং মহিলা 15,269। অন্যদিকে 11 নম্বর আসনে মোট ভোটার 31,767 জন, পুরুষ 15,800 এবং মহিলা 15,967। ভোটের আগে প্রশাসন স্পষ্টভাবে সময়সূচিও জানিয়ে দিয়েছে। আগামী 25 মার্চের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, 26 মার্চ স্ক্রুটিনি হবে আর 28 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ 12 এপ্রিল এবং গণনা 17 এপ্রিল। 18 এপ্রিলের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে প্রশাসন পরিষ্কার করে দিয়েছে, নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষায় কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। ফলে রাজনৈতিক উত্তাপ বাড়লেও প্রশাসন যে কড়া অবস্থানে রয়েছে তা স্পষ্ট। এডিসি নির্বাচন ঘিরে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার মধ্য দিয়েই শুরু হয়েছে সরাসরি রাজনৈতিক সংঘর্ষ। সিপিআই জেলার 19 আমতলী গোলাঘাটি কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী বৃন্দারানী দেববর্মা নিজের মনোনয়ন জমা দিয়েছেন। বিশালগড় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার বিঙ্কি সাহার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক, স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। মনোনয়ন জমা দেওয়ার পরই তিনি স্পষ্ট রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, এডিসি এলাকা জনজাতি মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের অধিকার এবং সুরক্ষার প্রতীক। তাই কোনোভাবেই এই এলাকা বিজেপি বা তিপ্রামথার হাতে যেতে দেওয়া যাবে না। প্রসঙ্গত, প্রথমে নির্বাচন কমিশন 13 এপ্রিল ভোটের দিন ঘোষণা করেছিল, কিন্তু ওই দিন গড়িয়া পুজো, বিজু ও বুইশু উৎসব থাকায় বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে। পরে সেই সিদ্ধান্ত বদলে 12 এপ্রিল ভোটের দিন নির্ধারণ করা হয়। এই পরিবর্তন জনজাতি ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃন্দারানী দেববর্মা জানিয়েছেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তার দাবি, সাধারণ মানুষের সমর্থন তার পাশে রয়েছে। সেই ভরসাতেই তিনি ভোটের ময়দানে নেমেছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসি নির্বাচন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই নির্বাচনের ফলাফল আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। মনোনয়ন পর্ব শুরু হতেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এখন দেখার শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায় এবং কোন দল এডিসি এলাকার নিয়ন্ত্রণ নেয়। আশাবাদ এডিসি এরিয়া এটা তো আমরা ট্রাইবেলের একটা
রক্ষা কবচের মতো। বেশিরভাগ রক্ষা কবচই বলতে এডিসি এরিয়া যে 5 বছর যে চালাইছি মোথা, এখন আমরা এডিসি এরিয়া যারা ট্রাইবাল অংশ সবচেয়ে বেশি কষ্টতেই আছি। এরপরে আর আমরা যে পাড়া যে গেছি এটা মোটামুটি আমরা সাফল্য পাইছি। আর 100% তারা যে কইছে যদি সুস্থ ভোট দিতে পারলে আমরা জিততে সবাই কইতেছে। মানে আপনার বক্তব্য অনুযায়ী 5 বছরে মানে মানে উপজাতি অংশের মানুষ ভালো নেই। পানীয় জল থেকে শুরু করে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান কিরকম দেখেছেন এত 5 বছর, গত 5 বছর মাথায়? 5 বছরের মাথাতে আমরা দেখছি যে আমি তো কিছু কইতাম না, জনগণই তারা কইতেছে। আমরা বাড়ি বাড়ি যে প্রচারে গেছি তারা সবাই কইতেছি শুধু পানীয় জল না, শুধু স্কুল থেকে আরম্ভ করে সব সমস্যাতে তারা এলাকার, আমরা এডিসি এলাকার মানুষ যদি এলাকার মানুষ আপনাকে সেই সুযোগটা দেয়, আপনি কতটুকু পূরণ করতে পারবেন তাদের প্রত্যাশা? কি থাকবে ভোটারদের জন্য? তাদের জন্য আমি প্রতিশ্রুতি থাকবো জল থেকে স্কুল, এটা সবচেয়ে আমরা প্রথম, এটা আমার প্রতিশ্রুতি থাকবো। এরপরে যারা যতটুকু আমরা পারি এটাই আমি চেষ্টা করব। এডিসি নির্বাচন সামনে, আর তার আগেই ত্রিপুরায় জনজীবনে প্রভাব ফেলছে পানীয় জলের সংকট। দক্ষিণ ত্রিপুরার সাবরুম এলাকায় এই সমস্যা এখন বিস্ফোরণের আকার নিয়েছে। বেতাগা এডিসি ভিলেজের হরিচন্দ্র পাড়ার জনজাতি মানুষজন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। তাদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি, ফলে বাধ্য হয়েই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। চালিতাছড়ি মনুঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে ব্যারিকেড বসিয়ে অবরোধ চালানো হয়, ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, জল জীবন মিশন প্রকল্পের কথা বলা হলেও বাস্তবে কোনো সুবিধা তারা পাননি। কাগজে কলমে প্রকল্প থাকলেও গ্রামে এখনও পানীয় জলের ব্যবস্থা হয়নি। এই পরিস্থিতিতে ক্ষোভ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটতেই আর তাদের দেখা যায় না। এই অবহেলার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামবেন। এই বিক্ষোভ নির্বাচনের আগে রাজনৈতিক চাপও বাড়িয়ে দিল, কারণ জনজাতি অধ্যুষিত এলাকায় এই ধরনের অসন্তোষ ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।